মাইকওয়ালারাই নিজে নিজে চলে যাবে। নমস্কার। পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাকে আজকে এখানে ডাক করেছে। তাদেরকে আমি অনেক ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আজকে সুভাষিস দাদা, আমি শুধু একটা ইউটিউবার নয়, আমি কিন্তু একজন এই সাউন্ডের লোক। আমার বাড়িতেও মাল তৈরি হয়। অনেক আগে যখন এইসব সমস্যাগুলো হতো, সেট নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশি ঝামেলা, সুভাষিস দাকে বলেছিলাম একটা ইউনিয়ন তৈরি করা হবে, সংগঠন। একটা সংগঠন থাকলে সংগঠনে অনেক লোক থাকবে, আর অনেক লোক থাকলে রাজনীতিক নেতারাও আমাদের দিকে ঢলে পড়বে আমাদের নেওয়ার জন্য। কিন্তু আমরা কখনো রাজনৈতিক দলে প্রবেশ করবো না, এটা সবসময় বলেছি। আমরা নিরপেক্ষ থাকবো সবসময়। আজকে প্রথম কোনো শাখা ভিত্তিক হয়েছিল, তারপর জেলা ভিত্তিক, তারপর রাজ্য ভিত্তিক চলে এসেছে ইউনিয়ন। কিন্তু আজ থেকে প্রায় 3 বছর আগে, তাই না, আমার সাথে গন্ডগোল হয়েছে। ইউনিয়নটা তৈরি করার মূলে অনেকখানি দায়িত্ব কিন্তু আমি নিয়েছিলাম। অনেকে আমার কথা শুনে বিভিন্ন ইউনিটে গিয়ে যোগদান করেছিল। তো আমার একটু, আপনারা সকলেই জানেন, আমার একটু ঠোঁট কাটা। আমি ডাইরেক্ট বলতে ভালোবাসি, অন্যায়টাকে কখনো প্রশ্রয় দিই। আমি কখনো ভয় পাই না। আমি একটা কথা চিন্তা করি যে মুখ লুকিয়ে 1000 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচবো, সেটা যথেষ্ট। তো মাঝে আমার সঙ্গে একটা ইউনিয়নের ল নিয়ে আইন কানুন আমার পছন্দ হচ্ছিল না। এত ইউনিয়ন করার পরও কিন্তু দেখবেন একটু যে পুলিশ প্রশাসন কিন্তু আরো ভারে চেপে বসছে আমাদের প্রত্যেকটা জেলায়। তাহলে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা সংগঠন বা ইউনিয়ন করে তাহলে কি করলাম? আগে তো মাইক বাজাতাম, খুব ভালো বাজাতাম, পুলিশ প্রশাসন ঝামেলা করতো, পার্টিকে সামলে নিত। কিন্তু আমরা ইউনিয়ন করার পর এখন যখনই কোনো প্রোগ্রাম আসছে, প্রশাসন তরফ থেকে লোকাল যে আমাদের ইউনিয়নে যে যারা দায়িত্বে আছে তাদেরকে ডাক করাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রেসার দিয়ে এতগুলো চোখ কমাও, 2টো বক্স লাগাও ইত্যাদি ইত্যাদি করে আজকে কিন্তু মাইক ব্যবসাটা কিন্তু একদম লুপ্ত প্রায় করে ফেলছে, আস্তে সেই দিকেই যাচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম চ্যালেঞ্জ নিয়ে যে এই সংগঠনটা ডাইরেক্ট নবান্নে দিদির কাছে পৌঁছাতে হবে। তা আমি তো অনেকের যে বাচ্চা বয়স উদ্যোগ মিছিল আছে, কালকে আমার বাড়িতে টাকা হয়েছে, কাজ আছে ভাই। একটা সমস্যা হচ্ছে মিডিয়া, মানে ইউটিউবার। আমি দেখছি অনেক ইউটিউবার ভিডিও ছাড়ছে বিশেষ বিশেষ কিছু মাইকের নাম, সেখানে টাকা খাচ্ছে, মোটরসাইকেলে তেল খরচ পাচ্ছে, তার নামে গুণগান আছে। এই নিয়ে কিন্তু আমি আজকে 2 বছর আগে ভিডিও বানিয়েছি ইউটিউবে। তারপরেও কিন্তু তাদের আটকানো যায়নি। অনেক সময় প্রশাসনকে দিয়ে থাম্বনেল তৈরি করা হয়, থাম্বনেলে প্রশাসনের ছবি, পুলিশ এই কম্পিটিশনটা করাচ্ছে, এরা ইউটিউবেও দিচ্ছে। টাইটেলে বিশেষ কিছু মাইকের নাম বলা আছে, আদার্স মাইকের নাম বলা হচ্ছে না। অনেক সময় টাইটেল মানে এই মাইকটা জিতলো, এই মাইকটা হারলো। এইসব সমস্যার জন্য অনেক মাইক কিন্তু আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমি যখন শান্তিপুরে কম্পিটিশন হয়, আপনারা নিশ্চয়ই জানেন, শান্তিপুরে আমার মানে শান্তিপুরের মধ্যে শান্তিতে কম্পিটিশন কোথাও হয় না। লকডাউনের মতো সময় আমি শান্তিপুরে কম্পিটিশন করেছি, শুধু যা শেষ সময় ইউটিউব ভিডিও বানাতে দিই, নিষেধাজ্ঞা ছিল। আজকে শুধু হুগলি নয়, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টোটাল যত ইউনিয়নের সব ইউনিয়নে কিন্তু আমাকে যেতে হবে, কেন আমাকে ভালোবাসে। আজকে আমাদের সমস্যা হচ্ছে সাউন্ড জগৎ নিয়ে আমাদের নিজেদের ভিতর মিল আছে কি? একটা জেলা থেকে আরেকটা জেলার মধ্যে কিন্তু মিল। কারণ আমরা হুগলি জেলার মাইক নদিয়ায় যেতে হচ্ছে, হুগলি জেলার মাইক বর্ধমানকে পাচ্ছি, বর্ধমান মাইক হুগলিতে পাচ্ছি। তাহলে আমরা একটা সূত্রের মধ্যে চলছি, আমাদের কিন্তু উভয় উভয়কে দরকার। আজকে ক্ষমতার লোভে, আমি যেটুকু দেখছি, ক্ষমতার লোভে বা নিজেকে বড় প্রমাণ করার জন্য আজকে আমরা সাউথ ইন্ডিয়ান নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি গন্ডগোলগুলো করছি। একটু ভালো করে চিন্তা করে দেখুন, নিজেকে জাহির করার জন্য আমি এটা করেছি, আমি ওটা করছি। কিন্তু আমি যদি বলি আমি করছি, সেটাকে মানবে না। পাবলিক যেটা বলে হ্যাঁ কবির ভাই ওটা করছে, তখনই কিন্তু আমার নামটা হবে। তাই নিজের ঠাক। নমস্কার।
আমি কিছু কথা বলতে চাই। এই ব্যবসা টিকিয়ে রাখতে গেলে প্রথমত আমি হুগলি, এই জিনিসটা বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা, আমি বর্ধমানে ভাড়া কাটি, আমি বর্ধমানে বাস করি, হুগলি যাব না, হুগলি নিয়ম মানব না। হুগলিতে বাস করি, বর্ধমান যাব না, বর্ধমানের নিয়ম মানব না। ওই ইউনিয়নের কথা শুনবো না, এই ইউনিয়নের কথা শুনবো না, ওইটা আলাদা ইউনিয়ন, এটা আলাদা ইউনিয়ন, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। ওই ইউনিয়ন থেকে বলে দিচ্ছে আমার এলাকায় ভাড়া কাটতে গেলে আমার নিয়মে কাটতে হবে, নাহলে ফাইন দিয়ে যেতে হবে। ওর নিয়ম হচ্ছে রাত 10টার পর বন্ধ করতে হবে। এবার আমরা মদ মাতাল নিয়ে কাজ করি, সেই জিনিসটা ওরাও জানে, আমরাও জানি। তা ওরা কোনো মতে শুনতে চাইছে না যে রাত 10টার মধ্যে মাইক বন্ধ করতে হবে। যদি একটু 19-20 হয়ে যায়, সেখানে মোটা টাকা ফাইন মালিককে দিতে হবে। মালিককে কেন দিতে হবে? মালিককে সে নিজের ইচ্ছায় বাজাচ্ছে না, কেউ নিজের ইচ্ছায় ওখানে গিয়ে রাত 10টার পর মাইকটা বাজিয়ে নাম করতে চাইছে, সবাই বন্ধ করবে আর আমি বাজাবো নাকি? এরকম চিন্তা ভাবনা কোনো মালিকের নেই। সে নিশ্চয় কোনো পার্টির প্রেসারে বাজাচ্ছে। পার্টি কেন প্রেসার করছে? সে নিজের কর্তব্য পালন করেছে, পার্টিকে যথারীতি বলেছে যে মাইক রাত 10টাতেই বন্ধ করবে। সেখানে পার্টি তখন মদ না খেয়ে বলেছে করব, এখন মদ খেয়ে বলছে করব না। তা কেন? সেটা ডকুমেন্টস লাগবে, সদস্য সিগনেচার লাগবে, এইসব সদস্য সই না দিলে মাইক ব্যবসা করতে দেবে না এবং মাইক বাজাতে দেবে না। কিন্তু কেন? সদস্য সই দেবে তো, যেখানে দেবে না সেখানে মাইক যাবে না। 100 জায়গার মধ্যে 10টা জায়গায় সদস্য সই দেবে, 90 জায়গা দেবে না, তাহলে 90 জায়গা মাইক যাবে না তো? এই করলে মাইক ব্যবসা বন্ধ হয়ে যাবে। এইসব না করে কি করে মাইক ব্যবসা টিকিয়ে রাখবো, প্রশাসনের চোখে আড়াল হয়ে থাকবো, সেইটা নিজে থেকে চিন্তা ভাবনা করতে হবে। সেই নিয়ে লোকে ভাবুন আমি এর পিছনে লাগবো, ও আমার পিছনে লাগবে, এই চিন্তা ভাবনা না করলেও চলবে, আমি যেটা বুঝি। আর ইউটিউব নিয়ে আমার নির্দিষ্ট কিছু বক্তব্য আছে, জানি না ভুল ত্রুটি হতে পারে, কেউ কিছু খারাপ মনে করবেন না। আমি যেটুকু জানি, প্রশাসন ইউটিউব খুলে বসে নেই যে অমুক মাইকটা কোথায় যাচ্ছে, অমুক মাইকটা কোথায় বাজছে, কোন মাইক কোথায় আজ কম্পিটিশন হচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে। সে কিন্তু ইউটিউব থেকে ওই জায়গায় হামলা করছে না, এইটা কোনো মতেই আমরা বোঝাতে পারছি না। ইউটিউব থেকে হচ্ছে না, এই সমস্যা হচ্ছে সব গ্রামে একটা করে সিভিক আছে। পুলিশের কাজ এখন হালকা করতে সমস্ত গ্রামে একটা করে সিভিক আছে, সেই সিভিক থেকে খবরগুলো পাচ্ছে যে অমুক গ্রামে আজকে ছাপান আছে, অমুক মাইক আসছে। ব্লকে জনে এরকম করে একটা থাম তৈরি করুন, কমিটিকে বলছি, তাহলে কিন্তু আমাদের সংগঠন টিকবে। এবং এটা পুরো ফিতেতে মেপে করা আছে, এত বাই এত, এবং এর নিচই আরও বেশি চওড়া আছে, তারপর এই জায়গাটা আছে। অতএব প্রত্যেকটা জায়গায় একটা বিল তৈরি করুন, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, একে অপরের লোকটা সবাই সমানভাবে রাখবে। তাই আমি রঞ্জিতদাকে বলবো, বাপনদা আছে, লালিদা আছে, ইসমাতদা আছে, আমাদের সাজাদা আছে, অনেকেই আছেন, প্রত্যেকেই বলবো। এবং অনেক নতুন সদস্যকে দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকেও কিছু কথা আমাদের মাধব, আবার আমাদের তারাভাস্কর সাউন্ড, অনেকেই অনেক বিষয়ে কথা বললেন। এবং সর্বোপরি আমাদের কবিরদা অনেক কিছু কথা বললো, যে কথাগুলোর হয়তো আপনারা অনেকে অর্থই জানেন না। যেটা রেজিস্ট্রেশন নিয়ে যেটা বললো, এই রেজিস্ট্রেশন কত প্রকারে হয় জানেন? আমাদের যে সমস্ত মালিকানা যে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু পাওয়ারফুল রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে সমাজমূলক কাজ। কে খেতে পাচ্ছে না, কার প্যাঞ্জামা নেই, কে রক্ত দিতে পারছে না, কি গরিব দুঃখীর জন্য, মালিকের জন্য কিন্তু ইউনিয়ন নয়। আমরা কথাটা বলি কিন্তু ইউনিয়ন কিন্তু মালিকের ইউনিয়ন নেই। আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যান, পাবেন না। সাউন্ড মালিকরা ইউনিয়ন করতে পারে না। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমাজমূলক কাজ, আমরা সমাজের উন্নয়নমূলক কিছু করতে পারি, সেইটা পারমিশন আমাদের সরকার দিয়েছে। আমাদের রেজিস্ট্রেশনের ক্ষমতা এরকমটা নেই যে আমরা থানায় যাব, সেই রেজিস্ট্রেশন দেখালে আমাদের ছেড়ে দেবে না। আজ এই কথার মধ্যে বললো যে ট্রেনে হর্নের কথা বললো, আমরা কলকারখানার কথা বললো, কেন বললো? এটা বুঝতে হবে যে বিষয়টা কি, এই তথ্যটা কি। যে সরকার আমাদের বলে 65 ডেসিবেল বেঁধে দিয়েছে,